আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি বিভাগের কলেজ পর্যায়ের ভাইবা প্রার্থীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকের আলোচনায় আমরা বিগত বছরের কলেজ পর্যায়ের ভাইবা পরীক্ষার আলোকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আপনাদের প্রিপারেশনে যথেষ্ট সহায়তা হবে বলে আমরা আশাবাদী। প্রিয় ভাইবা প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের এনটিআরসি ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, যদি আপনারা বিগত স্কুল পর্যায়ের ইংরেজি ভাইবার ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা প্রশ্নের ধরন ও উত্তর দেওয়ার কৌশল সম্পর্কে ভালো ধারণা পাবেন। এতে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে এবং পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে। আমাদের ইউটিউব চ্যানেলে এ সম্পর্কিত কিছু ভিডিও আপলোড করা হচ্ছে, তাই দেরি না করে এখনই দেখে নিন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের জনক কে? দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার ইজ জিওফ্রে চসার। ইংরেজি সাহিত্যের জনক হলেন জিওফ্রে চসার। হোয়াট ইজ দ্য ফার্স্ট এপিক ইন ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? দ্য ফার্স্ট এপিক ইন ইংলিশ লিটারেচার ইজ বিওল্ফ। ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য হল বিওল্ফ। হু রট প্যারাডাইস লস্ট? প্যারাডাইস লস্ট কে লিখেছেন? প্যারাডাইস লস্ট ওয়াজ রিটেন বাই জন মিল্টন। প্যারাডাইস লস্ট লিখেছেন জন মিল্টন। হোয়াট আর দ্য মেজর থিমস অফ শেক্সপিয়ার প্লেস? শেক্সপিয়ারের নাটকের প্রধান থিম কি কি? দ্য মেজর থিমস ইন শেক্সপিয়ারস প্লেস আর লাভ, পাওয়ার, বেট্রিয়াল, রিভেঞ্জ অ্যান্ড অ্যাম্বিশন। শেক্সপিয়ার নাটকের প্রধান থিম হল ভালোবাসা, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং উচ্চ আকাঙ্ক্ষা। হুইচ নভেল ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট মডার্ন নভেল ইন ইংলিশ? ইংরেজি সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি? দ্য ফার্স্ট মডার্ন নভেল ইন ইংলিশ ইজ রবিনসন ক্রুসো বাই ড্যানিয়েল ডিফো। ইংরেজি সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস হল রবিনসন ক্রুসো, যা ড্যানিয়েল ডিফো কর্তৃক লিখিত। হু আর দ্য রোমান্টিক পোয়েটস ইন ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবি কারা? দ্য মেজর রোমান্টিক পোয়েটস আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলেরিজ, লর্ড বায়রন, পার্সি বিসি শেলি অ্যান্ড জন কিটস। রোমান্টিক যুগের প্রধান কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলেরিজ, লর্ড বায়রন, পার্সি বিসি শেলি এবং জন কিটস। হোয়াট ইজ দ্য মেন থিম অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস? প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসের প্রধান থিম কি? দ্য মেন থিমস অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস আর লাভ, ম্যারেজ, সোশ্যাল ক্লাস অ্যান্ড পার্সোনাল গ্রোথ। প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসের প্রধান থিম হল ভালোবাসা, বিবাহ, সামাজিক শ্রেণী ও ব্যক্তিগত উন্নতি। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ান লিটারেচার? ভিক্টোরিয়ান সাহিত্যের বৈশিষ্ট্য কী কী? দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ান লিটারেচার আর রিয়ালিজম, মোরালিটি, সোশ্যাল ক্রিটিসিজম, দ্য ইফেক্টস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আইডিয়ালাইজ হিরোজ। ভিক্টোরিয়ান সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল বাস্তববাদ, নৈতিকতা, সামাজিক সমালোচনা, শিল্প বিপ্লবের প্রভাব এবং আদর্শ নায়ক। হু রট দ্য ওয়েস্টল্যান্ড অ্যান্ড হোয়াট ইজ ইটস থিম? দ্য ওয়েস্টল্যান্ড কে লিখেছে এবং এর প্রধান থিম কি? দ্য ওয়েস্টল্যান্ড ওয়াজ রিটেন বাই টি.এস. এলিয়ট অ্যান্ড ইটস থিমস ইনক্লুড মডার্নিজম, ডিসএলিটমেন্ট অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। দ্য ওয়েস্টল্যান্ড লিখেছেন টি.এস. এলিয়ট এবং এর প্রধান থিম হল আধুনিকতা, হতাশা ও বিচ্ছিন্নতা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্র্যাজেডি অ্যান্ড কমেডি ইন ড্রামা? নাটকের ট্র্যাজেডি ও কমেডির মধ্যে পার্থক্য কী? ট্র্যাজেডি ডিলস উইথ সিরিয়াস থিমস অ্যান্ড ইউজুয়ালি এন্ডস ইন ডেথ অর ডাউনফল। ট্র্যাজেডি সাধারণত গুরুতর বিষয় নিয়ে লেখা হয় এবং মৃত্যু বা পতনের মাধ্যমে শেষ হয়। আদার হ্যান্ড, কমেডি ডিলস উইথ হিউমারাস or light themes and often ends happily.
অন্যদিকে কমেডি হচ্ছে হাস্যরসাত্মক বা হালকা বিষয় নিয়ে লেখা হয় এবং সূক্ষ্মভাবে শেষ হয়। হু ইজ দ্য ঘোস্ট ইন হ্যামলেট? হ্যামলেট নাটকে ভূত কে? দ্য ঘোস্ট ইজ হ্যামলেটস ফাদার, দ্য ফরমার কিং। হ্যামলেট নাটকে ভূত হলো হ্যামলেটের বাবা, যিনি ছিলেন প্রাক্তন রাজা। হোয়াই ডাজ হ্যামলেট প্রিটেন্ড টু বি ম্যাড? হ্যামলেট কেন পাগলের অভিনয় করে? হি প্রিটেন্ডস টু বি ম্যাড টু কনফিউজ আদার্স হোয়াইল প্ল্যানিং রিভেঞ্জ। সে পাগলের অভিনয় করে অন্যদের বিভ্রান্ত করতে এবং প্রতিশোধের পরিকল্পনা করতে। হু কিলস পোলোনিয়াস? পোলোনিয়াসকে কে হত্যা করে? হ্যামলেট কিলস পোলোনিয়াস বাই মিস্টেক্স। হ্যামলেট ভুলবশত পোলোনিয়াসকে হত্যা করে। হাউ ডাজ অফেলিয়া ডাই? অফেলিয়া কিভাবে মারা যায়? শি ড্রান্স ইন এ রিভার। সে নদীতে ডুবে মারা যায়। হোয়াট আর সিজার্স ফেমাস লাস্ট ওয়ার্ডস? জুলিয়াস সিজার বিখ্যাত শেষ কথা কী ছিল? ইট টু ব্রুট